বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর কাচ্চি রেসিপি। এখানে আমি নিয়েছি 2 কেজি বাসমতি চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে 8 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব বাদাম বাটা, এরপর দিব টক দই, এখন দিয়ে দিচ্ছি জায়ফল জ্যোতি বাটা, এরপর দিব একটু পেঁপে ছিলকা সহকারে বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে আমি কিছু আলাম মশলা ইউজ করব। ফার্স্টে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এরপর দিচ্ছি কিছু গুঁড়া দুধ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব একসাথে। এরপরে দিয়ে দিব কাবাব চিলি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মেখে নেব। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে আমি পেঁয়াজ এবং আলু ভাজার যে তেলটা রয়েছে সে তেলটা দিয়ে দিলাম, আর ইউজ করছি ঘি। এরপর সব কিছু ভালোভাবে মেখে ঢেকে রেখে দিব ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিচ্ছি। এখানে চালটা সিদ্ধ করে নেব। প্রথমে পরিমাণ মতো পানির ভিতরে দিয়ে দিব তেল, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, স্টার, আর কিছু শাহি জিরা, আর কিছু চিলি কাবাবও দিব। এখানে আমি ম্যারিনেশন করা মাংসটার ভিতরে রাঁধুনি কাচ্চির যে মশলাটা সেটা ইউজ করেছি, আর দিয়ে দিব কয়েকটা বড় এলাচ। এখানে পানিটা সিদ্ধ হয়ে আসলে আমার ধুয়ে রাখা চালটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নেব। আর এখানে চালটা হাফ সিদ্ধ করেছি। এখন আমি আমার লেয়ারটা কমপ্লিট করে নেব। প্রথমে মাংসের লেয়ারের উপরে কিছু সিদ্ধ করা রাইস, তারপর আলু বখরা, আর আলুগুলো ভেজে নিয়েছিলাম আমি আলাদা, আর কিছু বেরেস্তা দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করব। কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিব কিছু বাদাম কুচি। আবারও সেম পদ্ধতিতে আমি কিছু রাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধের সাথে
কেশর আর জর্দা রং গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পরে দিয়ে দিব ঘি। ঘি দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি সাইড দিয়ে আটা পানির সাথে ভালোভাবে গুলিয়ে সেটা দিয়ে দম দিয়ে রেখেছিলাম। অ্যান্ড আমাদের কাচ্চি রেডি। তো আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।